নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, কেন এত প্রাণহানি? সামনে এসেছে সম্ভাব্য মূল কারণ। নেপাল ও তিব্বত সীমান্তে হঠাৎ নেমে আসা ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে সড়ক, সেতু, ঘরবাড়ি ও বিদ্যুৎ অবকাঠামো। নিখোঁজ রয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকও। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এত ভয়াবহ বন্যা হলো কিভাবে? প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এর পেছনে ছিল একটি ভূমিকম্প। ভূমিকম্পের পর লেন্দে খোলা নদীর উপর থাকা বিশাল হিমবাহ ও মাটির অংশ ধসে পড়ে। এতে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে তৈরি হয় এক ধরনের প্রাকৃতিক বাঁধ। এরপর বাঁধের পেছনে জমতে থাকে বিপুল পরিমাণ পানি ও বরফ। এক পর্যায়ে সেই বাঁধ ভেঙে গেলে জমতে থাকা পানি ও বরফ প্রচন্ড গতিতে নিচের দিকে নেমে আসে, আর মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় ভয়াবহ আকস্মিক বন্যা। তবে এখানেই শেষ নয়। নদীর উজানে এখনো মাটি ও বরফের বড় অংশ আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেগুলো আবার ধসে পড়লে নতুন করে বন্যা দেখা দিতে পারে। আর নেপালের নদীগুলোর পানি যেহেতু বিভিন্ন অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাই সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বিহার ও উত্তরপ্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। প্রকৃতির এই ভয়ঙ্কর বিপর্যয় আমাদের আবারও মনে করিয়ে দেয় জলবায়ু পরিবর্তন কতটা বড় ঝুঁকি তৈরি করতে পারে।